মাত্র 2,71,700 টাকায় ইউরোপের দেশ রোমানিয়া যেতে পারবেন সরকারি খরচে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন সুমন আপনাদের সঙ্গে আছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই যে আজকের ভিডিওর যে বিষয়বস্তু পুরো বুঝতে পারবেন। আমি গত রবিবারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি এইরকম একটা নিয়োগ অনুমতি বা বিজ্ঞপ্তি দেখতে পাই। তো আমি চিন্তা করলাম মাত্র 2,71,000 টাকা বা 72,000 টাকায় রোমানিয়া ইউরোপের দেশ একটু চেষ্টা করি। আমি একদম এই যে সন্ধ্যার সময় দেখি এবং রাত শেষে ভোরবেলায় আমি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদিতে। যাই হোক, তো আমি সকালবেলায় ঢাকায় যাই। ঢাকায় গিয়ে এখানে যে রিক্রুটিং এজেন্সির অ্যাড্রেস দেওয়া হয়েছে গুলশান একে, আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি এই নিয়ে বিস্তারিত সেখানে আলাপ আলোচনা করি যে এইভাবে সরকারি ওয়েবসাইট থেকে, ভয়েসের ওয়েবসাইট থেকে এটা নেওয়া, তো আমি যেতে ইচ্ছুক। এখন এটার ব্যাপারে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলুন, আসলে এটা কতটুকু সত্য বা আসলে এইভাবে যাওয়া যায় কিনা। যাই হোক, তো এক পর্যায়ে সেখানে যিনি কর্মকর্তা ছিলেন তিনি আমাকে প্রথমে প্রশ্ন করলেন যে, আরে ভাই, আপনি বলেন তো, এই দেশের সরকারের বেঁধে দেওয়া খরচে কি হয়? কোনো কিছু হয়? কখনো হয় না। আপনি সে বিষয়টা আশা করি বুঝবেন। আমাকে বলতে আছে। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি সেটা তো জানি। তো এখানে ওনারা এই খরচ উল্লেখ করেছে, হয়তো এখান থেকে কিছু বেশি হতে পারে। যাই হোক, আমি যেতে আগ্রহী, আমাকে একটু এই বিষয়ে বলুন। তখন তিনি আমাকে বলল, দেখুন, এই লোকগুলা কিন্তু যাওয়া হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই এজেন্সি থেকে এদের ম্যান পাওয়ার, এদের প্রসেসিং, ভিসার যে প্রসেসিং, এই কাজগুলো হয়ে গেছে। এখন আর এটাতে যাওয়া যাবে না। আপনি নতুন করে যাওয়ার জন্য আগ্রহী হলে আপনার বই জমা দেন, টাকা জমা দেন, আপনি যেতে পারবেন। তখন আমি তিনাকে জিজ্ঞেস করলাম যে, ঠিক আছে, আমি যেতে আগ্রহী, তো কত টাকা লাগবে? আমি এইভাবে সরকারিভাবে যেতে চাই, কত টাকা লাগবে? তিনি আমাকে বললেন 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকা লাগবে। এর ভেতরে 2 লক্ষ টাকা আমি রোমানিয়ায় গিয়ে 6 মাস যে কোম্পানিতে যাব সেখানে থাকতে হবে, কাজ করতে হবে। তারপরে বাড়িতে আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারকে 2 লক্ষ টাকা ফেরত দেবে। আর 8 লক্ষ টাকা আমার খরচ বাবদ কেটে নেবে। তার মানে আমাকে 10 লক্ষ টাকা নিয়ে মাঠে নামতে হবে। অন্যদিকে আমি এখানে দেখলাম কি, মাত্র 2,71,700 টাকা আমি কিন্তু রোমানিয়া চলে যাচ্ছি। এই পিডিএফটার নিচে কিন্তু বিস্তারিত লেখা আছে। এই চুক্তি মোতাবেক সবকিছু হবে এবং কোনো একটা টাকাও বেশি নেওয়া হবে না। 300 টাকার এই যে স্ট্যাম্প করা হবে, এইসবে হাবিজাবি বিস্তারিত এখানে লেখা আছে। মনে হয় যে এইভাবে যাওয়া যাবে এবং অনেক ইউটিউব, ফেসবুকে অনেকে দেখায় এইভাবে যে আপনি এইভাবে এত টাকা চলে যেতে পারবেন। যেহেতু ওনারা আসলে বিস্তারিত জানেন না হিসেবে দেখান। যে লোকগুলো চলে যায় মালয়েশিয়া, সৌদি বা যে কোনো দেশে সরকারের সাথে যে চুক্তি হয়, এ বিস্তারিত এখানে লিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়। কিন্তু এই লোকগুলো আগে চলে যায় বা চলে না গেলেও এদের সম্পূর্ণ যাওয়ার প্রক্রিয়া শেষ হয়, তারপরে এটা ওয়েবসাইটে পিডিএফ আকারে আপলোড করা হয়। এখন আপনারা বইসেলের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন লক্ষ লক্ষ লোক যাচ্ছে। মালয়েশিয়া মাত্র 79,990 টাকা, ধরেন 80,000 টাকা, এর ভেতরে সব খরচ। অথচ কোনো একটা লোক 4.5 থেকে 6 লক্ষ টাকার নিচে মালয়েশিয়া যেতে পেরেছে বলে আমি গত আমার 6 মাসের রিসার্চ আমি দেখতে পাইনি। প্রত্যেকটা লোক 4.5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হচ্ছে। তো যাই হোক, এরপরে আমি অনেক ট্রাভেলসে, অনেক এজেন্সিতে ঘোরাঘুরি করি যে এই বিষয়গুলো আরও জানার জন্যে। কারণ আপনার এই পিডিএফে লক্ষ্য করুন, এখানে ট্রাভেলসের আরএল নং অর্থাৎ লাইসেন্স নং এবং ওনাদের ঠিকানা দেওয়া হয়। এই খুঁজে খুঁজে বের করতে হয় এবং এখানে উল্টাপাল্টা দেয় অনেক সময়। খুঁজে খুঁজে বের করে আমি অন্তত 4-5টা ট্রাভেলস এজেন্সিতে ঘোরাঘুরি করি। এই যে মালয়েশিয়ার বিষয়ে আমি আলাপ করি, যা বোঝা যায় তারা সরকার এবং সরকারি ব্যবস্থাপনাকে একদম ধুলো কেয়ার, কোনো কেয়ারই করে না।
এবং এটাই তো বাস্তবতা। এখানে কি আমার জন্মের পর, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি এখানে সরকারি যতগুলা এই যে অফিস বা কার্যক্রম আমি দেখেছি, ছোটবেলায় দেখেছি, হ্যাঁ সামান্য ঘুষ নিত, সামান্য কিছু হইতো, কিন্তু বর্তমানে তো এটাই আইন, এটাই নিয়ম। এবং ছোটখাটো কোনো অঙ্কের না, বড় অঙ্কের ঘুষ দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে টাকা দিতে হবে। আপনি একটা পাসপোর্ট করতে যান, সেখানে দেখুন, এই যে কিছুদিন আগে আমি আমার পাসপোর্ট নিজে নিজে করেছি, যেহেতু আমি আইটি রিলেটেড কাজ করি, আমার কম্পিউটার অনলাইন ভিত্তিক দোকান। আমার নিজের আবেদন করে আমার নিজের পাসপোর্ট করতে গিয়ে আমি কতটা হ্যাসেল সইতে হয়েছে আমি জানি। আপনার বিয়ের কাবিন লাগবে, আপনি কি জব করেন সেটা লাগবে। আরে ভাই, আমি বলছি আমি ব্যবসা করি, আমি কিসের এখানে জব সার্টিফিকেট দেব? না, আপনাকে জব সার্টিফিকেট দিতে হবে। তারপরে কি আর করা, আমিও একটা জব সার্টিফিকেট রেডি করছি, একটা কাবিননামা রেডি করছি, করে নিয়ে এটি দিছি। আবার আমার পরিচিত একজন আছে উপরে, ওনার সাথে কথা বলাই দিয়েছি। তারপরে আমার আবেদনটা গ্রহণ করে এবং আমার ছবি তোলে। আপনি দেখুন, ভূমি অফিসে জায়গা জমির একটা নাম জারি করতে মাত্র 1170 টাকা সরকারের বেঁধে দেওয়া খরচ। অথচ আমি নিজে জমা খারিজ করেছি, আমার কত টাকা খরচ হয়েছে আমি জানি। আপনারা বলেন, এই ভিডিও নিচে কমেন্টসে বলেন যে আপনারা একটা লোকও কি পেরেছেন 1170 টাকায় জমা খারিজ করতে? পারেন নাই। 8,000, 10,000, 12,000, 20,000, এক একজন এক এক অ্যামাউন্টে করতে বাধ্য হয়েছেন। আপনার যদি কাগজপত্র সব ঠিকও থাকে, এরপরেও যদি আপনি সরকারের খরচে জমা খারিজ করতে যান, আপনার এখানে সমস্যা শেষ থাকবে না, সমস্যা খুঁজে খুঁজে বের করবে। আর আপনি যদি টাকা দিয়ে দেন, সমস্যা থাকলেও সেটা সমাধান হয়ে যাবে। এখানে মনে করেন মন্ত্রী পর্যায়ের লোক বলে থাকে যে ঘুষ খান, সহনীয় মাত্রায় খান। যদি এরকম দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্ত্রী বা কোনো কেউ বলে যে আপনি সহনশীল মাত্রায় ঘুষ খান, তারপরে যদিও কথাগুলো অনেক আগের, কিন্তু তো যারা ঘুষখোর, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তারা তো এই যে উৎসাহিত হয়েছে, এটা এমন আকার ধারণ করেছে, এখন এটাকে রোগবার মতো কিছু নেই। একটা চাকরি করতে গেলে হয়তো 50 জন লোক নেবে, সেখানে দেখা গেছে 50,000 বা 1,00,000 লোকের আবেদন পড়ে আছে। তারপরেও তাদের দেখা গেছে চাকরিতে হচ্ছে না, ঘুষ দিবে যে মামা খালু আছে যা। তো এই বিজয়ের দিনে এই কথাগুলো বলতে হচ্ছে। আসলে আমরা স্বাধীন দেশে কতটা স্বাধীন, আমাদের এই যে মহান নেতা বলেছিলেন, কি বলেছিলেন শুনুন। বিদেশকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে এবং লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া পারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এনে। তো আমাদের মহান নেতার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে আমাদের বাংলাদেশের শুরুটাই হয়েছে এমন ভাবে। এই যে সকালবেলা একটা পণ্যের দাম 30 টাকা, রাত পোহালে 100 টাকা বা 150 টাকা। মনে হচ্ছে এই দেশটায় কোনো অভিভাবক নেই, অভিভাবক ছাড়াই চলতে আছে এই দেশটা। আমরা এমন স্বাধীন দেশ চাই না, আমরা সত্যিকারের স্বাধীন দেশ চাই, যেখানে নিয়ম থাকবে, শৃঙ্খলা থাকবে, সরকারের আইনগুলো মানুষ মানবে। আপনি চিন্তা করুন, আমরা তো কত আইন দেখি, কত কিছু দেখি, কত কঠোর হস্তে দমন করা হয়, 24 ঘন্টা সময় লাগে না। কিন্তু এই যে দিনের আলোর মতো সূর্য পূর্ব দিক থেকে উঠে, এরকম সত্য, এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অনিয়ম। কিন্তু আপনি আমি এরকম ঘটনাগুলোর কোনো, এই যে 24 ঘন্টার ভিতরে না, 24 মাসেও কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা দেখি না। আমরা দেখবো না, আমরা মরে ভূত হয়ে যাব, তারপরেও দেখবো না। কারণ সেইগুলো নেই, কেউ মাথা কামাবে না, কেউ কথা বলবে না। শুধু আপনি আমি যখন সেইগুলোর বিরুদ্ধে কথা বলবো, তখনই আপনার আমার গলা চেপে ধরার জন্য অনেকে চলে আসবে। যাই হোক, সবশেষে এটাই সান্ত্বনা, এই মানুষের হায়াত সর্বোচ্চ কত, 100 বছর, 150 বছর, এর উপরে তো না। যত করার করে নেন, সব কিছুর বিচার সে উপরওয়ালা করবে। এটা ছাড়া আমাদের বলার আর কোনো জায়গা নাই, একমাত্র উপরে বিচারগুলো। প্রত্যেকটা হারাম, প্রত্যেকটা লুটপাট, প্রত্যেকটা অনিয়মের জবাব হয়তো আমাদের
অভিভাবক নাই, তাই আমরা নিতে পারতেছি না, আমরা বলার জায়গা পাচ্ছি না, কিন্তু আমরা উপরে এই বিচারগুলো দিয়ে রাখছি। আশা করি তিনি এই বিচারগুলো করবেন। সবাই ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।